আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ইংলিশ ফর অল ক্লাসেস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে ট্রাফিক জ্যাম নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডায়লগ আপনাদের সামনে কথা বলবো আজকের এই বিষয়ে। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি অর্থ সহকারে, বাংলা অর্থ সহকারে, ওয়ার্ড মিনিং সহকারে বলার চেষ্টা করব যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখব যে জিনিসটা, সেটা হচ্ছে প্রশ্নটা কি আছে, এ ডায়লগ অর্থাৎ একটা ডায়লগ বিটুইন মানে মধ্যে টু ফ্রেন্ড দুই বন্ধুর মধ্যে অন ট্রাফিক জ্যাম ইন ইওর সিটি, অর্থাৎ তোমার সিটিতে বা তোমার শহরে ট্রাফিক জ্যাম নিয়ে একটা কথোপকথন লেখো দুই বন্ধুর মধ্যে। তো অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে যে কথাটা না বললেই নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। তো চলুন স্টার্ট করি। প্রথমে হচ্ছে রহিম নামে এক বন্ধু আর করিম, এই দুই বন্ধুর মধ্যে কথোপকথন হবে। রহিম বলল, হ্যালো করিম, ওহে করিম, হাউ আর ইউ, তুমি কেমন আছো? হোয়াই ইউ আর সো লেট ইন ক্লাস টুডে, অর্থাৎ তুমি আজকে কেন, হোয়াই ইউ আর লেট, হোয়াই ইউ আর সো লেট, তুমি আজকে কেন এত দেরিতে, ইন ক্লাস টুডে, তুমি আজকে এই ক্লাসে কেন এত দেরিতে? করিম বলল, ও ইট ওয়াজ পেইনফুল এক্সপিরিয়েন্স, অর্থাৎ এটা ছিল ও হচ্ছে আশ্চর্যজনক একটা চিহ্ন, বেদনাদায়ক। ইট ওয়াজ এ পেইনফুল এক্সপিরিয়েন্স, অর্থাৎ এটা ছিল একটা কি বেদনাদায়ক, পেইনফুল মানে হচ্ছে বেদনাদায়ক অভিজ্ঞতা। অ্যাজ আই গট স্ট্রাক ইন ট্রাফিক জ্যাম, কারণ আমি সেখানে কী করি, আই গট স্ট্রাক ইন ট্রাফিক জ্যাম, আমি কি স্ট্রাক মানে হচ্ছে পড়ে গিয়েছিলাম, আই গট স্ট্রাক আমি পড়ে গিয়েছিলাম, ইন ট্রাফিক জ্যাম আমি ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে গিয়েছিলাম। স্ট্রাক মানে হচ্ছে পড়ে যাওয়া, স্ট্রাক মানে পড়ে যাওয়া, এরকম ওয়ার্ড মিনিং সহকারে বুঝতে আপনারা শিখবেন, তাহলে আপনাদের অনেকক্ষণ মনে থাকবে এবং আপনারা পরীক্ষার খাতায় কিছু না কিছু হলেও লিখতে পারবেন। রহিম বলল, দ্যাটস রিয়েলি স্যাড, এটা সত্যিই বেদনাদায়ক বা দুঃখজনক। ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম এ সিরিয়াস প্রবলেম নাওয়াডেজ, অর্থাৎ ট্রাফিক জ্যাম হচ্ছে কি, বিকাম হয়েছে এ সিরিয়াস প্রবলেম, অর্থাৎ একটা মারাত্মক, সিরিয়াস মানে হচ্ছে মারাত্মক, প্রবলেম মানে হচ্ছে সমস্যা, একটা মারাত্মক সমস্যা, নাওয়াডেজ মানে বর্তমানে বা ইদানিং, ফর দ্য পিপল অফ দিস সিটি, ফর মানে জন্য, দ্য পিপল অফ সিটি অর্থাৎ শহরের লোকজনের জন্য ট্রাফিক জ্যাম একটা কি হয়েছে, একটা মারাত্মক প্রবলেমের সম্মুখীন হয়েছে। তারপর করিম বলল, ও ইয়েস, হ্যাঁ, আই এম অলসো বাদার্ড উইথ দ্য ট্রাফিক জ্যাম ইন দিস সিটি, অর্থাৎ ইয়েস, হ্যাঁ, আই এম অলসো, আমিও বাদার্ড অর্থাৎ বিরক্তিত বা বিরক্তি হই, উইথ দ্য ট্রাফিক জ্যাম ইন দ্য সিটি, অর্থাৎ এই সিটির ট্রাফিক জ্যামের সাথে আমিও খুবই বিরক্তি হই। রহিম বলল, ইট ইজ কিলিং আওয়ার ভ্যালুয়েবল টাইম ক্রুয়েলি মানে হচ্ছে নিষ্ঠুরভাবে, এটা কি করে, ইট ইজ কিলিং এটা মেরে ফেলতেছে বা শেষ করে দিচ্ছে বা নষ্ট করে দিচ্ছে, আওয়ার ভ্যালুয়েবল টাইম আমাদের মূল্যবান সময়, ভ্যালুয়েবল টাইম মানে মূল্যবান সময়, ক্রুয়েলি মানে হচ্ছে নিষ্ঠুরভাবে কি এটা আমাদের কি যে সময়টা, মূল্যবান সময়টা নষ্ট করে নিচ্ছে বা খেয়ে ফেলছে বা মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলছে। স্টিল নাওয়াডেজ এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত কেউ জানে না, নো মানে জানে না, নোস মানে জানে না, এখনো পর্যন্ত কেউ জানে না, হোয়েন উই উইল গেট টু রিলিজ ফ্রম দিস নেশনস মানে হচ্ছে আপনার আপদ, নিউসেন্স মানে হচ্ছে আপদ আপনাদের, অর্থাৎ দেখুন এটা আমি আরেকটু পড়ি, মনোযোগ দিয়ে আপনারা দেখতে থাকুন। স্টিল নাওয়াডেজ নোস, স্টিল নোবডি নোস, এখনো পর্যন্ত কেউ জানে না, হোয়েন কখন, উই উইল গেট রিলিজ আমরা মুক্তি পাবো, ফ্রম দিস নিউসেন্স মানে হচ্ছে এই আপদ থেকে আমরা কখন বা কবে মুক্তি পাবো, এখনো পর্যন্ত কেউ কিন্তু জানে না। করিম বলল, এক্স্যাক্টলি ঠিক, নোবডি কামস ফরওয়ার্ড টু সলভ দ্য প্রবলেম, অর্থাৎ ঠিক, নোবডি কামস ফরওয়ার্ড টু সলভ, কেউ আসে না। দেখুন আমি এটা আপনাদেরকে আবারও বুঝাইতে চাচ্ছি, দেখুন এক্স্যাক্টলি সঠিক বা ঠিক, নোবডি কামস মানে কেউ আসে না, ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে, টু সলভ মানে সমাধান করতে, দ্য প্রবলেম অর্থাৎ এই সমস্যাটা সমাধান করতে সামনে কেউ আসে না, ঠিক আছে।
এভাবে আপনারা ভেঙে ভেঙে পড়বেন। দ্য মেইন কজ ফর দিস ট্রাফিক, প্রধান কারণ হচ্ছে ফর দিস ট্রাফিক, এই ট্রাফিক জ্যাম, অর্থাৎ এই যে প্রধান কারণ হচ্ছে ট্রাফিক জ্যামের এই প্রধান কারণ হচ্ছে, অর্থাৎ ট্রাফিক জ্যামটা কি এখন একটু শুনেন। অর্থাৎ যানজটের, যান চলাচল, যে গাড়ি ঘোড়া আছে এই গাড়িগুলা যে জট বাঁধে এগুলাকে বলা হয় ট্রাফিক জ্যাম, বা জাম বাঁধে এগুলোকে বলা হয় ট্রাফিক জ্যাম। তো দেখুন, দ্য মেইন কজ অফ দিস ট্রাফিক জ্যাম, প্রধান কারণ হচ্ছে ট্রাফিক জ্যামের প্রধান কারণ ইজ দ্য প্লাইং অফ হিউজ নাম্বার অফ কার, অর্থাৎ প্লাইং মানে হচ্ছে চলাচল, অফ হিউজ নাম্বার অফ কার অর্থাৎ বিশাল, হিউজ মানে বিশাল, নাম্বার অফ কস অর্থাৎ বিশাল পরিমাণের কার, কার আর কি এটা কার্স, অর্থাৎ বিশাল পরিমাণের কার চলাচলের চলাচলটাই হচ্ছে কি ট্রাফিক জ্যামের একটা প্রধান কারণ, একটা জাস্ট একটা প্রধান কারণ। তারপরে দেখুন, রহিম বলল ইয়েস, হ্যাঁ, ডিউরিং অফিস আওয়ার, অর্থাৎ অফিসের সময়, যখন অফিসের সময়টা হয়, উই ফাইন্ড আমরা খুঁজে পাই হান্ড্রেড অফ কার অ্যান্ড বাস, অর্থাৎ কি সরি শত 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 কার এবং বাস ব্লকিং দ্য রুট, অর্থাৎ রোডটাকে রোধ করে ফেলছে বা ব্লক করে ফেলছে। ব্লক মানে হচ্ছে রোধ করা, রোধ করে ফেলছে একদম। এই অফিস টাওয়ারে কি করছে, অফিস আওয়ারে সেই সময় যে উই ফান্ড হান্ড্রেড অফ কার্স, অর্থাৎ কার অ্যান্ড বাস, অর্থাৎ সেই সময় শত শত আমরা বাস এবং কারগুলা, অর্থাৎ গাড়িগুলা আমরা কি করে, গাড়িগুলা কি করে ওই রোডটাকে ব্লক করে ফেলে, অর্থাৎ রোধ করে ফেলে, জাম লাগিয়ে দেয়। ইট ইজ মেইনলি cause caused when different vehicle want to move ahead, overtaking each other। দেখুন বাংলা সহকারে, ইট ইজ মেইনলি কজ এর প্রধান একটা কারণ হচ্ছে when, যখন ডিফারেন্ট ভেহিকল, অর্থাৎ বিভিন্ন ধরনের যানবাহন ওয়ান্ট টু মুভ অ্যাহেড, অর্থাৎ এগিয়ে যায় ওভারটেকিং ইচ আদার, অর্থাৎ অগ্রগতি সামনের দিকে এগিয়ে যায় কি ওভারটেকিং করার জন্য, একজন একটা আরেকটা গাড়িকে ওভারটেকিং করার জন্য, যখন এই বিভিন্ন ধরনের গাড়ি, অর্থাৎ যানবাহন ওভারটেকিং করার জন্য এগিয়ে যায়, তখন কিন্তু এই জামটা বা এই ট্রাফিক জামটা শুরু হয়ে যায় বা এই ট্রাফিক জামটা সৃষ্টি হয়। তখন দেখুন করিম বলল রাইট, হিউজ নাম্বার অফ কার অ্যান্ড বাস ইন দ্য ন্যারো রোড আর কন্ট্রিবিউটিং মাস টু দিস প্রবলেম। দেখুন এখানে আপনারা ভালোভাবে বুঝবেন, না বুঝলে আপনাদের মনে থাকবে না। দেখুন রাইট, হ্যাঁ সঠিক, হিউজ নাম্বার অফ কার, বিশাল পরিমাণে কার অ্যান্ড বাস, অর্থাৎ গাড়ি এবং বাস, ইন দ্য ন্যারো রুট, বিশাল পরিমাণে গাড়ি এবং বাস এবং ন্যারো রোড অর্থাৎ সংকীর্ণ চিকন রাস্তা, চাপা রাস্তা, আর কন্ট্রিবিউটিং মাস টু দিস প্রবলেম, এই যে প্রবলেমটা এটার জন্য দায়ী হচ্ছে কি বিশাল পরিমাণে বাস এবং যে কারগুলো আছে, গাড়ি এবং সংকীর্ণ রাস্তা কিন্তু এটার জন্য দায়ী। দেয়ার আর সো আদার কজ অলসো, এখানে কিন্তু আরও অন্য অন্য কজও রয়েছে বা কারণও রয়েছে। তো অন্য অন্য কারণগুলো কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, একটু দেখবো। এখন দেখুন করিম কি বললো, করিম বললো রাইট, হিউজ নাম্বার অফ কার অ্যান্ড বাস, অর্থাৎ কার্স এবং বাস, এবং বিশাল পরিমাণে কার এবং গাড়ি এবং বাস, আনস্কিলড ড্রাইভার, অ্যাভয়েড ট্রাফিক রুলস, ন্যারো রুট অ্যান্ড ক্রিয়েট দিস প্রবলেম। দেখুন এটা বুঝুন, হিউজ নাম্বার অফ কার অ্যান্ড বাস, বিশাল পরিমাণে কি কার এবং বাস, আনস্কিলড ড্রাইভার অর্থাৎ অদক্ষ চালক, অ্যাভয়েড ট্রাফিক রুল অর্থাৎ ট্রাফিক রুলের অমান্য, ন্যারো রুট আর ক্রিয়েট দিস প্রবলেম, এই ন্যারো রুট অর্থাৎ সংকীর্ণ রাস্তা এই প্রবলেমগুলা কি করে তৈরি করে, ক্রিয়েট মানে তৈরি করে। দেয়ার আর সাম আদার কজ অলসো, সেখানে কিন্তু অন্য অন্য কারণও রয়েছে। রহিম বলল ইউ আর কারেক্ট, তুমি ঠিক বলছো, বাট হাউ ক্যান উই গেট রিড অফ দিস কোর্স ইন দিস সিটি, অর্থাৎ হাউ ক্যান উই গেট আমরা কিভাবে পেতে পারি, রিড অফ মুক্তি, দিস কোর্স এই অভিশাপ থেকে, ইন দিস সিটি অর্থাৎ এই শহরের এই অভিশাপ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। করিম বলল আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে দিস প্রবলেম ক্যান বি সলভ বাই প্রপার ম্যানেজমেন্ট অফ দ্য হোল ট্রাফিক সিস্টেম। দেখুন আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে দিস প্রবলেম ক্যান বি সলভ, এই প্রবলেমটা সমস্যা হতে পারে বাই দ্বারা প্রপার ম্যানেজমেন্ট অর্থাৎ সঠিক পদক্ষেপ, টু দ্য হোল ট্রাফিক সিস্টেম অর্থাৎ ট্রাফিক সিস্টেমের সঠিক পদক্ষেপে কিন্তু এটা কি করতে পারে, সমস্যার সমাধান করে আনতে পারে। ইলিগাল অ্যান্ড আনলাইসেন্স কার, অবৈধ এবং আনলাইসেন্স যে কারগুলো রয়েছে, লাইসেন্সবিহীন কারগুলো রয়েছে, বাস অ্যান্ড রিক্সা
এবং রিক্সা শুড বি টেকেন অফ সিটি রোড, অর্থাৎ সিটি রোড থেকে এই বা আনলাইসেন্স অর্থাৎ যে লাইসেন্সবিহীন যে গাড়ি, তারপরে রিক্সা এবং আনফিট যে কারগুলা বা বাসগুলা রয়েছে এগুলা কি টেকেন অফ করতে হবে, অর্থাৎ সে নিঃসরণ করতে হবে, নিঃসরণ অর্থাৎ এই রোডে চলাচল করা দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হতে পারে। তারপর রহিম বলল এক্স্যাক্টলি বিসাইড, অন্যদিকে দ্য স্টেট শুড বি উইডেন্ডেড, উইডেন্ট অর্থাৎ দেখুন উইডেন্ট মানে হচ্ছে প্রসারিত করতে হবে, অর্থাৎ এই রাস্তাগুলোকে, স্টেট মানে রাস্তাগুলোকে প্রসারিত করতে হবে। ফ্লাইওভার শুড বি মেড, অর্থাৎ ফ্লাইওভার তৈরি করতে হবে। তারপর ড্রাইভার শুড বি প্রপার ট্রেন্ড, অর্থাৎ ড্রাইভারদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিতে হবে, সঠিক প্রশিক্ষণ। অ্যান্ড সাফিসিয়েন্ট ট্রাফিক পুলিশ শুড বি এমপ্লয়েড টু কন্ট্রোল দ্য ট্রাফিক। দেখুন এখানে কি কি বলছে, সেখানে হচ্ছে কি করতে হবে, আমি বাংলাটা একটু বলি আমি, সেটা হচ্ছে দেখুন রাস্তাগুলোকে প্রসারিত করতে হবে, তারপর ফ্লাইওভার করতে হবে, তৈরি করতে হবে, ড্রাইভারদেরকে সঠিক ট্রেন দিতে হবে অর্থাৎ প্রশিক্ষণ দিতে হবে, পর্যাপ্ত পুলিশ পুলিশ অর্থাৎ ট্রাফিক পুলিশ কি করতে হবে, এমপ্লয়েড কন্ট্রোল, অর্থাৎ পর্যাপ্ত ট্রাফিক পুলিশ কি করতে হবে, নিয়োগ দিতে হবে যেন তারা কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ করতে ট্রাফিককে, অর্থাৎ ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারে, এই জন্য তো পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিয়োগ দিতে হবে। করিম বলল তখন দ্যাটস রাইট, এটা ঠিক। দ্য অথরিটি অর্থাৎ কর্তৃপক্ষ শুড কাম ফরওয়ার্ড টু সলভ ট্রাফিক জ্যাম, অর্থাৎ কর্তৃপক্ষকে কি করতে হবে, আসতে হবে, ফরওয়ার্ড মানে সামনে আসতে হবে, টু সলভ দিস ট্রাফিক জ্যাম, অর্থাৎ এই ট্রাফিক জ্যামটা কি করতে হবে, ট্রাফিক জ্যামটা সলভ করার জন্য কর্তৃপক্ষকে কি করতে হবে, ফরওয়ার্ড হতে হবে, অর্থাৎ সামনে আসতে হবে। রহিম বলল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন, তখন রহিম বলল কি তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার ভ্যালুয়েবল অর্থাৎ গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য, গুড বাই। তো এখানে শেষ হয়ে যাচ্ছে, শেষ করে দিলাম বা শেষ হয়ে গেল। তো কথোপকথন কিন্তু আরও করা যায়, আপনারা বাংলা সহকারে, শেষে আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা বাংলা সহকারে প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা ওয়ার্ড বাংলা সহকারে আপনারা পড়ার বা বোঝার চেষ্টা করবেন, যেন আপনাদের কোনো পরীক্ষার খাতায় লিখতে কোনো অসুবিধা না হয়। আর আপনারা যদি মুখস্থ করেন আর ওয়ার্ড মিনিং যদি আপনারা না জানেন, তাহলে কিন্তু আপনারা অনেকটা ভুলে যেতে পারেন। তো তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব একটাই, যে আপনারা ইংলিশ পড়বেন অবশ্যই বাংলা ইংলিশের একটা ওয়ার্ড মানে অবশ্যই জানবেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার যা ইচ্ছা সেখানে আপনি লাইক করে কমেন্ট করে জানাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।